হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। এখন বাজে সকাল 7:30। আমি আজকে অনেকটা সকালেই উঠেছি আর উঠে আগে ঠাকুর ঘরে এসেছি স্নান করে। তো আগে পুজোটা দেব, আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে পুজোটা দিতে তো আমার অনেকটাই সময় লেগে যাবে। তো এই যে রোদ একদম খা খা করে উঠে গেছে, আমি এখানে পুজোটা দিয়ে নিই। তো এই যে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে প্রসাদ মিষ্টি দিলাম। এরপর আমরা আজকে যাব একটু আমার বাপের বাড়ি, মা বাবার কাছে। তো এই যে অটোতে উঠে গেছি, অটো ছেড়ে দিয়েছে আর আমরা তিনজনেই যাচ্ছি। আজকে যাব আর আবার বিকালেই চলে আসব, যেহেতু অনেকটা দিন হয়েছে যাওয়া হয় না। দিন বলা ভুল, মানে অনেক মাস হয়ে গেছে মা বাবার কাছে যাওয়া হয় না, আর আমার মনটাও ভীষণও খারাপ লাগছে। তো হাজব্যান্ড বলল চলো ঘুরিয়ে নিয়ে আসি, তবে গিয়ে থাকা হবে না, সকালে যাব বিকালেই চলে আসব। আমি বললাম তাও ভালো, কিছুক্ষণের জন্য তো মা বাবার সঙ্গে দেখা হবে, নিজের বাড়িতে যাওয়া হবে, চলো। আর নিজের বাড়ি যাওয়ার কথা শুনলে তো মানে ভীষণই আনন্দ হয়। তো এই যে আমরা ট্রেনে করে আসলাম, পৌঁছেও গেলাম বাড়িতে। আর আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এই যে জামাই ব্যাস এসেই শুয়ে পড়েছে। এই যে শুয়ে শুয়ে খাচ্ছে, কুল খাচ্ছে। এগুলো আমার বাবা পেয়ারা কুল এগুলো সব ধুয়েই রেখেছে, যাতে কষ্ট করে আর জামাইকে ধুতেও না হয়। আর এখানে এনেছে রসমালাই, রসগোল্লা, টক দই, এই সব নিয়ে এসছে। আর এখানে যে মা আলু সিদ্ধ মাখছে, আমাদের খাবারের জোগাড় করছে। সকালবেলা তো কিছু খেয়েই আসিনি, তো এখানেই সব খাওয়া দাওয়া করব। আর ছেলে কিন্তু আলু সিদ্ধ ভাতটা, গরম ভাতটা ভীষণ ভালোবাসে, তাই ও নিজে হাতেই খাচ্ছে। ওরও খিদে পেয়ে গেছে, ও সকালবেলা কিছুই খায়নি, একটা বিস্কুটও দিয়েছিলাম সেটাও খায়নি। তো এখানে সকালবেলা হয়েছে কচু বাটা, এখানে আলু সিদ্ধ আর মুসুরির ডাল। সকালবেলা আমি ওর হাজব্যান্ডকে বললাম যে চেয়ার টেবিলে বসে খাও, কিন্তু না, ও হাতে নিয়ে এখানেই খাবে। তো ওকেও দিয়ে দিলাম, আমারও খাওয়া হলো। তো দেখুন আমাদের বাড়িতে কিন্তু এবার ভীষণ আমের বোল এসছে। আর এবার দেখছি চারিদিকে আমের বোলটা একটু বেশি। এই হিমসাগর গাছটা কিন্তু আমাদের ঘরের পিছনেই, বেশি বড় হয়নি, জানি না কতটা থাকবে বোল, কিন্তু প্রচুর বোল হয়েছে। আর এইসব দিকে দেখুন আমাদের কিন্তু অনেকগুলো আম গাছ, আর 9টা আম গাছ, আর 9টা আম গাছেই কিন্তু খুব বোল এসছে। কতটা আম হবে সেটা জানি না, কিন্তু খুব ভালো বোল এসছে। দেখছেন চারিদিকে আম গাছে বোলে ভরে গেছে, এত বোল আম গাছগুলোতে। আর এই যে দুই ভাই, আমার দিদির ছেলে আর এই যে আমার ছেলে, দুজনে মিলে দুষ্টুমি। এরপরে দেখুন দুপুরের খাবার দিয়ে দিলাম। আজকে দুপুরের মেনুটা আপনাদের বলি। আজকে সব কিছুই হয়েছে জামাইয়ের পছন্দে, জামাই যা যা খেতে ভালোবাসে। তো এখানে আছে পটল ভাজা, মুসুরির ডাল, আছে ইলিশ মাছের তেল, আর রয়েছে এখানে বোয়াল মাছ, যেটা আমি কিন্তু একদমই খাই না, কিন্তু আমার হাজব্যান্ড বোয়াল মাছ আবার ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আমার বাবা কিন্তু বোয়াল মাছ এনেছে। আছে ইলিশ মাছ আলু দিয়ে ঝোল, এখানে স্যালাড, আছে টক দই মিষ্টি। সব আইটেমগুলোই খুব ভালো, শুধু আমি বোয়াল মাছ খাই না আর ও বোয়াল মাছ খায়, এই আর না তো সবই আমি খেয়েছি। আর এই যে আমরা খাচ্ছি, এখন খাবো, ছেলেকে আগে খাইয়ে দিয়েছি। তো বাবার সঙ্গে বসে বসে নাতি এখন এই যে অ্যানিমাল প্ল্যানেট দেখছে শুয়ে শুয়ে। এরপর দেখুন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এখানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে, যেটা আমার শ্বশুরবাড়ির ওখানে নেই, ওখানে কিন্তু ভালোই গরম। এখন বাজে এই 6টা, আর এই যে মা সন্ধ্যা দিয়ে দিল, সন্ধ্যা হয়ে গেছে। আর ছেলে কিন্তু ঘুম থেকেও উঠে গেছে। আর সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ডের পছন্দের মোগলাই আমার বাবা এনে দিল। তো এই যে এখন সন্ধ্যাবেলা আমরা মোগলাই খাবো। একটাই আনা হয়েছে, কারণ বেশি খেতে পারবো না, দুপুরে অনেক খাওয়া হয়ে গেছে। তো এই খাওয়া দাওয়া করলাম, আবার চাও করে দিল মা। তো চা খেয়ে
হাজব্যান্ড খেলো, আমি তো চা খাই না। এখন 7টা বাজে, বেরিয়ে যাচ্ছি, মানে কিছুক্ষণের জন্য শুধু আসা, হন্তদন্ত হয়ে আসলাম, আবার হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছি। তো চললাম। ছেলের তো মন খুব খারাপ, ও জানে যে মামাবাড়িতে আসলে কিছুদিন অন্তত থাকা হয়, আর এখন এসেই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি। ওর সারাটা রাস্তা মন খারাপ ছিল, ইভেন বাড়িতে আসার পরেও ওর মনটা খারাপ। ওর দিম্মাকে ছেড়ে আসতে ওর একটু কষ্টই হয়। তো যাই হোক, সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। আমরা চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে আসতে গিয়ে হয়েছে একটা অঘটন, সেটা হচ্ছে আমার ফোনটা না রাস্তায় পড়ে গেছিলো, আর আমি টেরই পাইনি। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমি আবার আমার ফোনটা পেয়েছি। এরপর এই রাস্তায় ছেলে এই টেডি বিয়ারগুলো দেখেছে। তো ওর প্রচুর টেডি বিয়ার আছে, ডগি আছে, টাইগার আছে, এলিফ্যান্ট আছে, কিন্তু ও আবার এই মাংকি আর র্যাবিট এই দুটো আবার নিয়ে নিল। এগুলো দিয়ে কিন্তু খেলে না কিছুই, কিন্তু কিনে কিনে বোঝাই করে, আর আমার আলমারি ভর্তি হয়ে যাচ্ছে ওর টেডি বিয়ারের জন্য। এরপর আমি ফ্রেশ হলাম, ছেলেকেও ফ্রেশ করালাম। এখন ছেলেকে খাওয়াচ্ছি দুধ ভাত। ও রাত্রিবেলা দুধ ভাতটাই পছন্দ করে, অন্য কিছু আর খেতে চায় না। আজকে অনেক সকালে ওঠা, দৌড়ঝাঁপ, অনেক কিছুই হলো, আর শরীর সাথ দিচ্ছে না। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ঘুমাবো, ছেলেকে ঘুম পাড়াবো, কিছুই হয়নি, সব কিছু করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ব্লগে। সকলেই ভালো থাকবেন, টাটা।